हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। श्री भक्तबिंदे श्री चरणतले आमार अनंत कोटी दंडवत प्रणाम। आज जे विषयटी निये आलोचना करब सेटी हच्छे आमरा जानी जे भगवानेर अनंत कोटी लीलार मध्य एकटी अन्यतम लीला गिरि गोवर्धन लीला। तो सेई लीलाटिर जखन रचित हयेछिलो बा जखन तिनि करेछिलेन तो बृंदावने 7 दिन 7 रात्रि धरे जे बृष्टि पड़ेछिलो ता सेई बृष्टिर जल कोथाय गेल एत जल। और द्वितीयत हच्छे जे बृंदावने केन कोनो क्षति हलो ना। ठीक आछे, तो এই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত আলোচনা করব। তো আপনারা জানেন যে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে 3টি লীলা করেছিলেন, একদম বাল্য পণ্ডরিক আর কৌশল। এই 3টি লীলা তিনি বৃন্দাবনে করেছিলেন। তো এই বাল্য লীলার একটি অন্যতম গুরুত্বপূর্ণ লীলা ছিল এই গিরি গোবর্ধনকে উত্তোলন করে। তো তিনি ভগবান শ্রীকৃষ্ণ তিনি তার পিতাকে বোঝালেন যে ইন্দ্রদেবের পূজা করে আমাদের কোনো লাভ নেই, আমাদের গিরি গোবর্ধনের পূজা করলে আমাদের অনেক লাভ। কারণ তিনি আমাদের কাজ হচ্ছে গোচারণ, গরুই আমাদের সব। আর সেই গরুকে বর্ধন করেন কে? গোবর্ধন পর্বত। তাই আমাদের উচিত গোবর্ধন পর্বতকে পূজা করা। এই উদ্দেশ্যে ভগবান গিরি গোবর্ধনের পূজা করতে বললেন এবং তারা সেটা রাজি হলেন। ইন্দ্রদেবকে সেই সংবাদটা জানালেন নারদ মুনি। তিনি বললেন যে আমি এক্ষুনি দেখে এলাম যে বৃন্দাবনে গিরি গোবর্ধনের পুজো করা হচ্ছে আপনাকে বাদ দিয়ে। তখন ইন্দ্রদেব অত্যন্ত রুষ্ট হয়ে ওঠেন এবং 7 দিন 7 রাত্রি ধরে বৃষ্টি দিলেন, অত্যন্ত চারি মেঘ সহকারে। কোন কোন সেই চারি মেঘ না, আমরা অমরকোষ পড়লে আমরা জানতে পারি কালিদাসের, সেখানে 4 প্রকার মেঘের কথা বলা হয়েছে: সংবর্তক, আবর্তক, পুষ্কর এবং দ্রোণ। এই যে 4 প্রকার মেঘ, সংবর্তক, আবর্তক, পুষ্কর এবং দ্রোণ, এরা মহাপ্রলয় কাল হলে এই মেঘগুলো তখন আবির্ভাব হয় আর কি, মানে অতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম মেঘ। সেই মেঘ চারিদিকে জল দিলেন, কিন্তু কিছুই হলো না। সেই জলটা গেল কোথায়? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে একটু পিছিয়ে যেতে হয়। সেখানে আপনারা জানেন যে আগস্ত্য মুনি তিনি শিবের কাছে বা কৈলাস পর্বতে 2 বার গমন করেছিলেন। একবার গমন করেছিলেন গণেশের অন্নপ্রাশনে, আর একবার তিনি গমন করেছিলেন। আর একবার তিনি তপস্যা করার পর মহাদেবের কাছে মহাদেবের দর্শনের উদ্দেশ্যে গিয়েছিলেন এবং দেবী অন্নপূর্ণা তাকে এসেছেন যখন তখন আর একটু সেবা করেই যাবেন এ কথা বলাতে বেশ ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো তিনি তাকে সেবা করিয়েছিলেন। প্রায় 11,000 বছর ধরে তিনি সেবাই করে চলছেন। অন্নপূর্ণা ভাণ্ডারে কিন্তু কোনো খামতি নেই, তিনি প্রসাদ দিয়েই যাচ্ছেন, তিনি সেবায় দিয়েই যাচ্ছেন। তখন অন্নপূর্ণা দেবী শিবকে বলছেন যে এইবার কি করা যাবে। বলছে ঠিক আছে, এইবার যখন এইবার চাইবে তখন বলবে যে প্রসাদ আর নেই, তারপর যা বলার আমি বলে দেব। যখন ওই কথা বলছেন তখন তিনি দাঁড়িয়ে গেলেন খাওয়া। মহাদেব পাশ থেকে বলছেন যে আপনি আর কত খাবেন? আপনার যে এত খাবার খাচ্ছেন সেই খাবার মাথার জটার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, দেখুন অন্ন, আপনি 11,000 বছর ধরে খাচ্ছেন। তখন মাথায় হাত দিয়ে দেখছেন সত্যি সত্যি খাবার, এটা কিছু নয়। তিনি খেতে যখন ব্যস্ত ছিলেন তখন মহাদেব চালাকি করে
একটা খাবার তার জটার মধ্যে দিয়ে গুঁজে দিয়েছিলেন এবং তিনি নাও উপরে একটা ঢেকার তুললেন, তাহলে বেশ ঠিক আছে, আর তো খাওয়া যাবে না, তো এবার একটু জল খাবো। তখন এই যে দেবী অন্নপূর্ণা দেবী তিনি জল আনতে যাবেন, তখন মহাদেব বলছেন থামো থামো, একে জল দান দিতে গেলে আবার কত বছর যে জল খাবে তার ঠিক নেই, কত জল খাবে, এতে এক গন্ডুসে সমুদ্রে জলকে পান করে নিতে পারেন, তুমি এখন দাঁড়াও, যা বলার আমি বলছি। তা এখন এই তো খাবার খেলে, মহাদেব বলছে অগস্ত্যমুনিকে, এখন যদি জল পান করো তা খুব খারাপ হবে, তো এর জন্য তোমাকে একটু অপেক্ষা করতে হবে। তো কবে না, তিনি বললেন যে ভগবান যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে লীলা করবেন, গিরি গোবর্ধন পর্ব তুলবেন, তখন ইন্দ্র 7 দিন ধরে যে জল পড়বে সেই সমস্ত জলটা আপনি পাবেন। এবং ইন্দ্র যে 7 দিন ধরে যে বৃষ্টি হয়েছিল সেই সমস্ত জলটা তিনি একা খেয়ে নিয়েছিলেন। আগস্ত্যমুনির কাহিনী তো আমরা আরও অনেক শুনেছি, তিনি ব্রহ্মাকে খেয়ে নিয়েছিলেন লুচির মধ্যে দিয়ে ভরে, এক গন্ডুসে সমগ্র সমুদ্রের জল খেয়ে নিয়েছিলেন। এটাও তেমনি সমস্ত ইন্দ্রদেব যত জল দিয়েছিলেন 7 দিন ধরে সমস্ত জল তিনি খেয়ে নিয়েছিলেন। এবার প্রশ্ন আসছে যে বৃন্দাবনে 7 দিন ধরে যে জল হলো, তো এই জল ভগবান শ্রীকৃষ্ণ যদি চাইতেন 2 মিনিটের মধ্যে জল বন্ধ করে দিতে পারতেন, কিন্তু তাতেও কোনো ক্ষতি হলো না। কেন ক্ষতি হলো না? এখানে ভগবান শুধুমাত্র ইন্দ্রের যে অহংকার, সেই অহংকারটা চূর্ণ করার জন্য তিনি 7 দিন অপেক্ষা করেছিলেন। এবং 7 দিন বৃষ্টির পর যখন তিনি বললেন, আবার গেলেন দেবর্ষী নারদ, তখন বলছে আমি বৃন্দাবন থেকে এলাম, খুব আনন্দ করছে তারা সকলে। বলছে কি বলছো, আমি 7 দিন বৃষ্টি দিয়ে এত বৃষ্টি হলো কিন্তু সেইখানে কিছু ক্ষতি হয়নি? বলছে না, বিন্দুমাত্র ক্ষতি হয়নি। কেন ক্ষতি হয়নি? আর সেখানে লীলা করছেন কি? স্বয়ং গোবিন্দ। এবং সেখানে সেই লীলাটির উদ্দেশ্যই ছিল যে ইন্দ্রের কি করা উচিত, ইন্দ্রের অহংকারকে পতন ঘটানো। সেই উদ্দেশ্যেই এই লীলাটি তিনি করেছিলেন। এবং পরে ইন্দ্রদেব তিনি ক্ষমা চাইলেন এবং তিনি বুঝতে পারলেন যে এই গোপ বালক অ্যাকচুয়ালি অনাদির আদি গোবিন্দ। তো আজকের আলোচনার বিষয় ছিল আমার এটুকুই। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর গোবিন্দ আপনাদের মঙ্গল করুন এই প্রার্থনায়।